আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের পাঠ ২ নিয়ে আলোচনা করব। আর এই পাঠ ২ এর লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদের এই পাঠ ২ এর লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কিভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদেরকে পাঠ ২ এর লেখাগুলোতে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পাঠ ২ এর লেখাটিতে কালিমায়ে তৈয়বা সম্পর্কিত এখানে লেখা দেওয়া হয়েছে। আমরা এই পাঠ ২ এ কালিমায়ে তৈয়বা সম্পর্কে জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে কালিমায়ে তৈয়বা দেওয়া হয়েছে। বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখন এখানে কালিমা তৈয়বার তাৎপর্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে কালিমা তৈয়বা অর্থ হলো পবিত্র বাক্য। এটি তাওহিদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এই কালিমার দুটি অংশ। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এখানে এর অর্থে দেয়া হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, বাঘ, সিংহ, রাজা, বাদশাহ কেউই ইবাদতের যোগ্য নয়। বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হলেন একমাত্র মাবুদ। তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপাসনা করা যাবে না। এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরিক করাও যাবে না। আরবি লা ইলাহা শব্দের অর্থ কোনো ইলাহ নেই, আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। তাহলে চলো আমরা উদাহরণটিকে দেখে নিই। আমাদেরকে এখানে উদাহরণে বলা হচ্ছে একটি গ্লাসে পানি রয়েছে। তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কি করবে? প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দেবে, তাই না? এরপর খালি গ্লাসে দুধ নেবে। গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে। ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রথমেই অন্তর থেকে সব রকমের ভুল ও ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়। অতঃপর ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে লেখাগুলোতে সুন্দরভাবে বোঝানো হচ্ছে আমাদের কালিমাতে এবার প্রথম অংশ সম্পর্কে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নানারূপ মূর্তি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত ইত্যাদির পূজা করত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দেন। ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেন। আমরা এখানে এতক্ষণ পর্যন্ত কালিমাতে এবার প্রথম অংশ সম্পর্কে জানলাম। প্রথম অংশটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা কালিমাতে এবার দ্বিতীয় অংশ সম্পর্কে জানব। তাহলে দ্বিতীয় অংশটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এই কথার উপর বিশ্বাস স্থাপন ঈমানের অংশ। কালিমাতে এবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনাও তেমনই আবশ্যক। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা তার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন। ভালো মন্দ, সত্য মিথ্যা ইত্যাদি তিনিই আমাদের শিক্ষা দিয়েছেন। আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহর নির্দেশেই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তিনি নবী ও রাসূল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান। কালেমা তয়্যিবা ঈমানের মূল ভিত্তি। তাহলে তোমরা এখানে এই কথাটি মনে রাখবে, কালেমা তয়্যিবা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। অতএব আমরা শুদ্ধভাবে এই কালেমা পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। এরপরে তোমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে। আমরা এখানে দেখে ফেললাম আমাদেরকে পার্ট 2 কালেমা তয়্যিবা সম্পর্কে এই লেখাগুলোতে কি বলা হয়েছে।
চলো এখন আমি তোমাদেরকে পার্ট 2 কালেমা তৈবার এই লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কীভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পার্ট 2 লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কীভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখে নিয়েছি। এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে তোমাদের পার্ট 2 লেখাগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই প্রশ্ন এবং এর উত্তর কীভাবে করতে হয় তা দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে এই সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এরপরে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। তোমাদের পরীক্ষাগুলোতে এরকমভাবে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। প্রত্যেকটা সৃজনশীলের প্রশ্নের মান হচ্ছে 10। তোমরা যদি সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো তাহলে তোমাদেরকে 10-এ 10 দেওয়া হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় আর এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে এই সৃজনশীল প্রশ্নের উপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, আর উদ্দীপকের লেখাটিতে বলা হচ্ছে ফারিক ও ফাহিম কালিমা তাইবার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। ফারিক বলল, কালিমা তাইবার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করে। ফাহিম বলল, কালিমা তাইবার দ্বিতীয়াংশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মেনে নিয়ে তদনুযায়ী জীবনযাপনের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পার্ট 2 এর কালিমা তাইবার লেখাগুলোর উপর ভিত্তি করে এখানে উদ্দীপক আর প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে ঈমানের মূল ভিত্তি কী। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই প্রশ্নটির উত্তর লিখতে পারি। তোমাদের এই ক নম্বর আর খ নম্বরের প্রশ্ন দুটির উত্তর লিখতে হবে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। তাহলে ক নম্বরের উত্তরকে আমরা যেভাবে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে পরীক্ষার খাতার লেখার মতো করে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে নিয়েছি। ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে ঈমানের মূল ভিত্তি হলো তাওহীদ। এক কথায় তোমাদেরকে এখানে উত্তর দিতে হবে। বলা হচ্ছে ঈমানের মূল ভিত্তি কী, আমরা উত্তর লিখতে পারি ঈমানের মূল ভিত্তি হলো তাওহীদ। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কালিমা তাইবা ও কালিমা শাহাদাতের অর্থ লেখো। কালিমা তাইবা ও কালিমা শাহাদাতের অর্থ আমাদেরকে লিখতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। খ নম্বরের উত্তরটিতে কালিমায়ে তাইবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর কালিমা শাহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে ক নম্বর আর খ নম্বরের উত্তর লিখতে হবে। এরপর আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে ফাহিমের বক্তব্যের বিষয়বস্তু ব্যাখ্যা করো। তাহলে এখানে ফাহিম আমাদেরকে এই লেখাটিতে বলেছে কালিমা তাইবার দ্বিতীয় অংশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মেনে নিয়ে তদনুযায়ী জীবনযাপনের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে ফাহিমের বক্তব্যের বিষয়বস্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে গ নম্বরে। এখানে গ নম্বর আর ঘ নম্বরের এই প্রশ্নের উত্তর দুটি করতে হবে তোমাদের উদ্দীপক আর বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। চলো আমরা দেখে নিই কীভাবে গ নম্বরের উত্তরটিকে লেখা যায়। গ নম্বরের উত্তরটিতে ফাহিমের বক্তব্যের বিষয়বস্তু হলো রিসালাত। তাহলে ফাহিমের বক্তব্যটা হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণের এই সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। তাওহীদের পরপরই রিসালাতের স্থান। রিসালাতের অর্থ নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউ ঈমানদার হতে পারে না, কেননা নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলার ও তার বাণীকে অস্বীকার করা হয়। উদ্দীপকে ফাহিম বলল যে কালিমা তাইবার দ্বিতীয় অংশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতকে মেনে নিয়ে তদনুযায়ী জীবনযাপনের শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং ফাহিমের বক্তব্যের বিষয়বস্তু হলো রিসালাত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো। এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ফারিকের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। তাহলে আমাদেরকে এখানে ফারিক যা বলল কালিমা তাইবার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করে। তাহলে চলো আমরা দেখে নিই গ নম্বরের এই ফারিকের বক্তব্যের যথার্থতা কিভাবে আমরা নিরূপণ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি কালিমা তাইবা সম্পর্কে ফারিকের বক্তব্য সম্পূর্ণ যথার্থ, এই কথাটিকে তোমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। একজন অমুসলিম দিন ইসলামে প্রবেশ করতে হলে কালিমা তাইবা পাঠ করে ইসলামে প্রবেশ করতে হয়। ব্যক্তি যখন কালিমা তাইবার পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে তখন দিন ইসলামের সকল বিধিবিধান
পালন করা তার উপর অত্যাবশ্যক হয়ে পড়ে। ফলে সে ইসলামের যাবতীয় বিধিবিধান পালনে আন্তরিক প্রয়াস চালায়। এভাবে কালিমা তাইবা ব্যক্তিকে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করায়। উদ্দীপকে ফারিক বললেন, কালিমা তাইবার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করে। পরিশেষে বলা যায়, কালিমা তাইবা সম্পর্কে ফারিকের উল্লেখিত বক্তব্য সম্পূর্ণ সঠিক ও যথার্থ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঘ নম্বরের উত্তরটিকেও তোমরা কীভাবে লিখতে পারো। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে কিভাবে উত্তর লিখতে হয় তা দেখে নেবে। তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা পাঠ 2 লেখাগুলোর উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পাঠে যে লেখাগুলো আছে এবং লেখাগুলোর উপর ভিত্তি করে যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।